সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, এই 6টা সাড়ে 6টার দিকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এইদিকে দেখো, আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যদিও বৃষ্টিটা কয়েকদিন আগের থেকেই হচ্ছে, মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো সেটা নতুন কিছু বলার নেই। তো বৃষ্টির জন্য না চারপাশটা একদম কীরকম যেন একদম কাদা কাদা প্যাচপ্যাচা টাইপের হয়ে আছে, কিন্তু গাছপালা দেখতে বেশ ভালো লাগছে। একদম চারদিকটা সবুজের সবুজ হয়ে আছে, মানে খুব একটা নতুন নতুন একটা ভাব হয়ে আছে। তো যাই হোক, আজকে অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। অনেক দিন বলতে মাঝখানে 2টো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা হলো আরও 2 দিন আগে ব্লগ শ্যুট করা ছিল। তো শেয়ার করব করে আর করাই হচ্ছিল না। তো কিসের জন্য করছিলাম না আমি নিজেও জানি না, মানে আমি কেন জানো না, মানে আমার কী যে হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকে ব্লগটা এইখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, মানে নতুন ফ্যামিলি মেম্বার, তো তাদের কাছে একটাই অনুরোধ, ব্লগটি পুরো এন্ড পর্যন্ত দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, সকালবেলা তো চাটা সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মাম্মামকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করিয়ে রেখে এসেছি, আর ওইদিকে মাম্মাম ওই ঘরে আছে। আর এইদিকে দেখো, আমি যে স্নানে যা যা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছিলাম। আর এই জানো তো, এই যে আমার যারা আগে ব্লগ দেখেছো, মানে ডেলি ব্লগ দেখেছো, তারা তো জানবেই আমাদের এই ঘরটার গাঁথনি দেওয়া ছিল না। এই কিছুদিন আগে এই মিস্ত্রি কাকুরা এসে এই যে গাঁথনিটা দিয়ে গেছে। জানো, এই ঘরটা 1 বছর প্রায় হয়ে গেল এই ঘরটাতে হাত দেওয়া হয়েছে, তবে কিন্তু এই পয়সার জন্য আর কি মানে মিস্ত্রি লাগানো যাচ্ছিল না। তো যাই হোক, আমার যখন আর কি বাড়িতে মিস্ত্রি নিয়েছিল তখন আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ প্রথমত ফোনটা আমার কাছে ছিল না, আর দ্বিতীয়ত হলো মানে সেরকম একটা ভাবনা চিন্তা আমার ছিল না, মানে আমি ব্লগ করবো ওরকম একটা না মানসিক চিন্তা ভাবনাটা আমার কেন জানি না ধীরে ধীরে মাথার থেকে ব্রেনের থেকে বেরোই যাচ্ছে। জানি না কি হয়েছে, নিজেরই কী যে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। বেশ কয়েকদিন ধরে কোনো কিছু করে আমি শান্তি পাচ্ছি না, মানে না খেয়ে না ঘুমিয়ে, মানে কোনো কিছুতে আমার কীরকম যেন একটা অস্থিরতা ভাব লেগে যাচ্ছে। মানে মনের মধ্যে কী যে একটা হয়েছে যে আমি নিজেও মানে অনুভব করতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে মানে মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, সেই কারণে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না ঠিক মতো। আশা করি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর ঠিক হয়ে গেলে তোমাদের সাথে আবারও নতুন করে ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারবো। তোমাদের সঙ্গে আগে একটা ব্লগ, ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম, যে এখানে বলেছিলাম আমার মা আবারও এসেছে আমাদের বাড়িতে। আসলে কি জানো, আমার মা মানে আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, তোমরা জানোই মামামের জন্মদিনে আমার মা এসেছিল। তো তখন মাঝখানে কিছুদিন ছিল না, মানে মাঝখানে মা জেঠু বাড়িতে গিয়েছিল, আর ওখানে আমার দিদির বাড়ি আছে, তো ওই 2 বাড়িতে ছিল। তো আমি ভেবেছিলাম, মানে মাঝখানে আমার ফোনে ব্যালেন্স না থাকাতে মার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি, তো আমি ভেবেছিলাম মা হয়তো চলে গেছে আমাকে না জানিয়ে। তো সেরকম একটা ভাবনা চিন্তা নিয়ে আমি ছিলাম, কিন্তু না, হঠাৎ করে মা ফোন করে, মানে যেদিন আমার বর আর আমার শ্বশুরমশাই ফালাকাটা গেল সেদিন মা ফোন করে বললো মা যায়নি, তো মা এখানে আসবে আমাকে নিতে। তো বললাম না, ওই যে বরমশাই আর শ্বশুরমশাই দুজনেই ফালাকাটা গিয়েছিলো, তো তখন আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট কেন জানি না হঠাৎ করে যাওয়ার ইচ্ছাটা মানে নেশাটা কেটে গেল। তো মা এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো সেই কারণে মা এসেছে, তবে কিন্তু আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই।
মানে আমার মতো মেয়ে হয়তো এই প্রথম তোমরা মানে শুনতে পাচ্ছ যে বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই। অ্যাকচুয়ালি কোনো ইচ্ছে নেই বললে ভুল, এখন যাওয়ার কোনো ইচ্ছে নেই। মানসিক চিন্তাভাবনা প্রচণ্ড খারাপ আছে, মানে মন মেজাজ একদম ভালো নেই। তো ভাবলাম যে থাক, এখন আর বাড়ি যাব না, বাড়ি কয়েকটা দিন পরেই যাব, যখন একটু মানে আমার মানে মনটা একটু যখন ভালো হবে তখনই যাবো আর কি বাড়িতে, সেরকম আর কি ভেবে রেখেছি। তো আজকে মা চলে যাবে, তো সের জন্য মন মেজাজ খুবই খারাপ, আগের থেকে মন মেজাজ খারাপ ছিল। তো মা তার মাঝখানে এসেছে, আর এসে মা আমাকে বারবার বলছে চল যাই চল যাই, আর মাম্মামও বারবার বলছে মা চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি। তো মাম্মামের কথা শুনেও আমি না বললাম, মায়ের কথা শুনেও না বললাম, কারণ একদম এখন যাওয়ার ইচ্ছে নেই। তো যাবো কয়েকদিন পরে, তো সেই কারণে মারও মন মেজাজ একটু খারাপ হয়ে গেছে যে আমি যাব না বললাম, মা এত আশা করে এসেছে। মা কিন্তু অনেক কয়বার আমাকে বলেছে যাওয়ার কথা। হ্যাঁ দেখো, এখন তোমরা ভাববে যে আমি বারবার বলছি আমার মানসিক চিন্তা ভাবনা বা আমার মন মেজাজ ভালো নেই। তো বললামই তো কিসের জন্য, কেন আমি নিজেও জানি না, কেন যে আমার মন মেজাজ এত খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, মানে ভাবনা চিন্তা এত খারাপের দিকে চলে যাচ্ছে ধারণার বাইরে। আমি নিজেও বুঝতে পারছি না আমি যে কেন এত চেঞ্জ হয়ে যাচ্ছি, মানে কেন এত ভাবনা চিন্তা আসছে, কিসের জন্য আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ তবে কিন্তু একটা কথা আমি বলতে পারি, এইটুকু আমি বুঝতে পেরেছি, যেটা হলো আমি নিজের থেকেই বুঝতে পেরেছি আমার জীবনে এমন একটা, সত্যি কথা বলতে এমন একটা কষ্টের মানে আঘাত পেয়েছি, মানে সেটা ধারণার বাইরে, না পারছি কারোর সঙ্গে শেয়ার করতে, না পারছি মনের মধ্যে চেপে রাখতে। তো সেই মানে সেই আঘাত থেকেই এত চিন্তা ভাবনা আমার মাথায় চলে এসেছে। এই কয়েকদিনে আমি নিজেকে অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি নিজেকে, নিজের মধ্যেই, যে অনেকটা মানসিক চাপ বা অনেকটা মানসিক চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আমি যাচ্ছি। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে বলছি যে আমি এই যে মানে মানে কি বলবো, এই যে আমি ব্লগটা করছি না, তোমরা এটার মধ্যেই বুঝতে পারবে, যদি পুরোটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে মানসিক চিন্তা ভাবনাতে আছি। এই দেখো, আমি যখন এখানে এই ক্যামেরাটা মানে এই ভিডিওটা শ্যুট করছিলাম, তখন কিন্তু আমি একটা জায়গায় ফোনটাকে সেট করে, মানে আমি প্রতিদিন যখন বাইরে এসে জামা কাপড় মেলি তখন কিন্তু যেই জায়গাটায় সেট করে রাখি ফোনটা, ঠিক প্রতিদিনের মতো আজও ওরকম জায়গাতেই সেট করে রেখেছিলাম। কিন্তু এই ফোনটা যে আমি এখানেই ভুলে রেখে চলে গেছি, যে আমি নিজেও জানি না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো আর কি ফোনটা এইখানে ছিল। এই দেখো, আমি কিন্তু এখন ঘরে চলে গেছি, আর আমার একদমই খেয়াল নেই যে ফোনটা আমার এখানেই রয়েছে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর গিয়ে আমার মনে পড়েছে আমার ফোনের কথা, মানে আমি আমার ফোন কোথায় ফেলেছি। মানে আমি ভাইকে ফোন করবো বলে ফোন খুঁজে যাচ্ছিলাম, কিন্তু ফোন পাচ্ছিলাম না, পাগলের মতো ঘরে অস্থিরের মতো, মানে সারা ঘর উলটপালট করে খুঁজে খুঁজে একদম অস্থির হয়ে গেছি। তারপর গিয়ে মনে পড়লো আমার ফোনটা আমি বাইরে যেখানে মানে ক্যামেরাটা ভিডিওটা করার জন্য আর কি রেখেছিলাম, সেইখানেই রয়ে গেছে। তো ওই ভেবে পরে গিয়ে দেখলাম যে আমি সত্যি অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছি দিন দিন, মানে মানসিক চিন্তা ভাবনা পুরো একদম পাগলের মতো হয়ে যাচ্ছি। না কোনো কিছুতে কাজের দিকে মন বসছে, না খেতে ভালো লাগছে, না ঘুমোতে ভালো লাগছে, সারাক্ষণ খালি চিন্তা ভাবনায় মাথায় ঘুরতে থাকে, মানে আমি কী করবো না করবো সেরকম আর কি চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত আমি ওই মানে ঘরে এসেছি, আর এখনও পর্যন্ত আমি কিন্তু ফোনের খবর জানি না যে ফোন কোথায় আছে। যেভাবে রেখে গেছিলাম সেভাবেই কিন্তু ফোনটা আমার রয়ে গেছে বাইরে। জীবনে হয়তো আমি একমাত্র মেয়ে যে বাপের বাড়ি যাওয়ার জন্য না করছি, যাব না। আমিও সব কটা মেয়ের মতো এক বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সবসময় লাফিয়ে উঠতাম, আনন্দে নাচতাম, এরকম একটা ফিলিং ছিল। কেন জানি না ধীরে ধীরে মন মেজাজ এতটা খারাপের দিকে চলে যাচ্ছে যে এখন আর বাপের বাড়ির দিকেও যেতে ভালো লাগে না। তবে যাবো, মা এসেছে যেহেতু নিতে যাবো, কিন্তু এখন নয়, কিছুদিন পর। জানো তো, মাকে আমি যাবো না বলেছিলাম বলে মা খুব কষ্ট পাচ্ছিল, মাও চেয়েছিল আমি মার সাথে যাই, কিন্তু মাকেই বা কী করে বোঝাবো আমার মনের কষ্টটা, মাকেই বা কী করে বলবো যে আমারও কষ্ট হচ্ছে। আমিও একদম মনের দিক থেকে একদমই ভালো নেই বলতে গেলে। দেখো, একটা মেয়ের বিয়ের পর তার সব থেকে বেশি আপন মানুষ আর কি, সেটা হলো নিজের স্বামী। আর দ্বিতীয়ত হলো মেয়েদের সব থেকে মানে পরিচয় হলো তার শ্বশুরবাড়ি, নিজের বাড়ি বলতে শ্বশুরবাড়ি।
এটাই আর কি, মানে শুনি যে মেয়েদের বিয়ের পর তার বাড়ি হলো শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি নিজের মতো করে চালানো যায় না, নিজের মতো করে থাকা যায় না, সেটাতে তোমার ইচ্ছে না হলেও থাকতে হবে। সেখানে তোমার ইচ্ছেটা সবসময় খাটানো যাবে না, তাদের ইচ্ছেতে চলতে হবে। দেখো, শ্বশুরবাড়িতে তাদের ইচ্ছেতে চলতে হবে সেটা মানি, কিন্তু একটা মেয়েরও মানে তারও কোনো ইচ্ছে আছে, তারও কিন্তু স্বপ্ন আছে, তারও কোনো আশা থাকে, সেই জিনিসটা বোঝার মতো কেউ থাকবে না। হ্যাঁ, একটা মেয়ে বিয়ের পর নিজের আপন মানুষগুলোকে ছেড়ে, যে এখানে ছোটোর থেকে বড় হয়েছে, যাদের কাছে ছোটোর থেকে মানুষ হয়েছে, তাদেরকে ছেড়ে একটা অচেনা জায়গা, অচেনা ফ্যামিলিতে এসে থাকতে হয়। তো সেই ফ্যামিলিটার কাছ থেকে মানুষ কী চায়, মানে একটা মেয়ে বিয়ের পর কী চায়, একটু ভালোবাসা আর একটু সম্মান, তাতেই কিন্তু আমরা মেয়েরা অনেক খুশি থাকি, অনেক মানে আনন্দ পাই। তার থেকে বেশি কিছু আমরা মেয়েরা কিন্তু চাই না। আর যদি সেই ফ্যামিলি থেকে তুমি ওইটুকু না পাও, তাহলে যে তোমার মানে কতটা কষ্ট হবে সেটা একমাত্র তারাই বুঝবে, যাদের সাথে এই জিনিসটা ঘটে তারাই বুঝবে। আর যাদের সাথে না ঘটে তারা কখনো এই জিনিসটা বুঝবে না। জানো তো, আমরা মেয়েদের মানে আমাদের মেয়েদের জীবনটা ভারী অদ্ভুত। আমাদের মেয়েদের জীবনে কষ্টের ঢেউ বয়ে গেলেও কখনো কাউকে মুখ ফুটে বলতে পারি না যে আমারও কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়, আমারও মন বলে কিছু একটা জিনিস আছে, যে এই জিনিসটা যারা বুঝে তাদেরকে আর বোঝাতে হয় না। আর মানে বোঝানোর মতো সেরকম পরিস্থিতি থাকে না, বা বোঝানো যায় না। আর যারা না বুঝে তাদেরকে চাইলেও বোঝানো যায় না। দেখো, আমরা যে এই মেয়েরা যে মানে বিয়ের পর একটা সংসারে এসে যে আমরা এই জিনিসগুলো বুঝি, তারপর মানে যেই সংসার থেকে এত কষ্ট পাই, আঘাত পাই, তারপরেও কিন্তু আমরা মেয়েরা এই সংসার করে এই জীবনটা এখানে শেষ করে দিই, তাই না? ভারী অদ্ভুত আমাদের মেয়েদের জীবনটা। জামা কাপড় মেলে দিয়ে এসে ঘরে একটু টুকিটাকি কাজকর্ম করে তারপর মামামের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। ম্যাগি বানিয়ে নিয়ে হঠাৎ মানে বানাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে না, ভাইকে ফোন করি। তো ফোন করতে যাব তখনই আর কি ফোনের খবরটা হয়। তো ফোন খুঁজতে খুঁজতে এতটাই লেট হয়ে গেছে, মানে 1-1.5 ঘন্টা এভাবেই কেটে গেছে ফোন খোঁজার পিছনে। তো আমি একদমই খেয়াল করিনি যে ফোনটা যে আমার বাইরে আছে, আর এদিকে মামামের জন্য ম্যাগি বানিয়ে রেখেছিলাম, ম্যাগিটা হয়ে গেছিলো। মামামকে ম্যাগি খাইয়ে একটু বই পড়িয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 12:30। এখন রান্না চলছে, দুপুরের রান্না, তাই না মাম্মা? সকালে আলু সিদ্ধ, ভাত, ঢেঁড়স সিদ্ধ এগুলো করা হয়েছিল। দাঁড়াও, আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, তারপর উস্তা সিদ্ধ, এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন দুপুরে রান্না হচ্ছে কি কি বলো তো মাম্মাম, কি রান্না হচ্ছে? দিন কি রান্না করছে বলো? না, মামা রান্না করছে। তো ওইদিকে মাকে সমস্ত কিছু কেটে বেটে দিয়ে এসেছি, মা রান্না করছে। আর আজকে মা চলে যাবে, তো মা আসলে তো আমার আরাম, মানে আমি রান্নার দিকটা করি না, রান্না বান্না সমস্ত কিছু মাই করে। হয়তো আমি একটু কেটে বেটে দিই, তবে রান্নাটা মাই করে। তো যাই হোক, ওইদিকে মা রান্না করছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর করছে হলো কি ডাঁটা বুটা দিয়ে একটা চচ্চড়ি। ওই যে মাও চলে এসেছে, মা ব্লগে আসতে চায় না তো, ওই যে ওইদিকে মার ব্যাগ গুছানো হয়ে গেছে, মাও আজকে চলে যাবে। তো চলো যাই ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি রান্না হচ্ছে। তো এইদিকে দেখো, মার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখানে করেছিল মাছের ডিম দিয়ে ঝোল, আর একটা করেছিল চচ্চড়ি। আমার মন মেজাজ খারাপ থাকাতে মাই বলছিল যে থাক, আজকে রান্নাটা আমি করে দিয়ে যাই। আজকে কিন্তু আর মাকে বলতে হলো না ঠিকভাবে যে মা রান্না করে দাও। তো আমি শুধু একবার বলেছিলাম, মা আমার রান্না করতে ভালো লাগছে না, তো রান্নাটা তুমি করে দিও। তো মা বলছে ঠিক আছে, আমি করে দিবনি। তো যাই হোক, ওইদিকে মা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 3:30। আর আকাশের অবস্থা খুবই খারাপ, সেজন্যে মা আর কি এখনই বেরিয়ে পড়বে যাওয়ার জন্যে। আর মার মন মেজাজ খুব খারাপ ছিল, মা তো যাওয়ার সময় লাস্টে কান্নাও করে দিয়েছিল। তো সেজন্য পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে মা চলে যাওয়ার পরে একদমই মন মেজাজ ভালো লাগছিল না, সেজন্যে